শুভ বিকেল, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কয়েকদিনের ব্যবধানে আবার হাজির হয়েছি একক কবির কিছু কবিতা নিয়ে। আজকের কবি রোকেয়া ইসলাম। তিনি একাধারে একজন সমাজসেবক, দুর্দান্ত লেখক। ওনার লেখার মধ্যে বহুবিধ বিষয় জড়িয়ে আছে। উনি কবি, গল্পকার, ঔপন্যাসিক এবং খুব ভালো একজন নাট্যকার। বহুবিধ প্রতিভার অধিকারী রোকেয়া ইসলামকে নিয়ে তেমন কিছু বলতে হবে না। আশা করি আমরা অনেকেই তার সম্পর্কে জানি। তাই কথা বাড়িয়ে লাভ নেই, শুরু করছি তার কবিতা নিয়ে আমার আজকের এই লাইভ অনুষ্ঠান। আমি কবিতা কস্তা। প্রথম কবিতা, হিম উৎসবে এসে। ফুলকপির পালং ঘ্রাণে, অভিসার ইশারায়, পৌষের দীর্ঘ রাতের আস্তানায়, নকশি কাঁথার কোমল পরশের জন্য আমিও সেম সবুজের কোমল প্রত্যাশী ছিলাম। হিম থাবায় উষ্ণ তাপমাত্রা শূন্যের কোটায় হাঁসফাঁস করছে গাজর রঙা ভোরের জন্য। টুপটাপ শুভ্র শিশির রূপালী দাঁত বের করে তাচ্ছিল্যে হাসে। নকশি ফোরের মায়াবী কারুকাজে আসে ভোর। এসো ভোর, নিবিড় সর্ষে খেতে দীর্ঘ রাত কম্বল গুটিয়ে পূর্বে সমর্পিত হয়। ভোর এলেও সূর্য কুয়াশা পাহাড়ের ওপারে, উত্তরের পাজর ভাঙা দীর্ঘশ্বাসে তবুও দাঁড়িয়ে থাকি। করতলে থাকে কুসুম রোদ প্রতীক্ষা। ভীষণ শীতে আমি নিবিষ্ট দাঁড়িয়ে আছি নাতিশীতোষ্ণ প্রেমময়ের জন্যে। আকুলতা, কবির আকুলতা, কবির ব্যক্ততা দারুণ, অসাধারণ, প্রেমময়। পরের কবিতা, আমার রূপন্তী। আকাশ থেকে নামলো পরী, চাঁদের পোশাক গায়ে, পৃথিবীতে বসলো এসে খুশি বাবা মায়। হাসলে জলে লক্ষ জোনাক আলো, কাঁদলে গায়ে শিউলি মালা। দাদা বলে জান্নাত আমার, ভাইদের চোখের তারা। দাদি খোঁজে হারিয়ে যাওয়া সবুজ শৈশব কৈশোর মায়া। তোর মাঝে পরম পাওয়া, তুই আমার প্রাণের রূপন্তী সোনা। প্রিয় রূপন্তীকে নিয়ে লেখা কবির এই দারুণ ব্যক্ততা অসাধারণ, অনবদ্য। পরের কবিতা, বিছানার গ্রীষ্ম বর্ষা। পরিপূর্ণ নিভাজ বিছানা নিদারুণ ভাগ হয়ে যায়। একপাশে রিউম্যাট্রিক বেড, ইলেকট্রনিক বাতাসে ফুলে থাকে অনেক কথা নিয়ে। একটু খোঁচায় ফুসফুসিয়ে বলে দেবে নিবিড় গত 50। অন্য পাশে যৌথ চাদর ভাঁজ হয়ে অনায়াসে একক। ভাঁজ চাদরটার প্রতি সুতোয় মায়াবী ইস্পাত সুর। দাপিয়ে বেড়ানো পদযুগলে ফুটিয়েছে হৃদ কমল। নবীন পত্র পল্লবী চারপাশ, রিউম্যাটিক বেড গেয়ে চলে সমৃদ্ধ অতীত সোনালি চিহ্ন।
পাশের শেলফে ঔষধের তীব্র ঘ্রাণ, ডেটলের ঝাঁঝ, ক্যাথেটার, হুইল, প্যাম্পাস। তবুও নিঃশ্বাস খুঁজে বিশুদ্ধ শ্বাস, ভাঁজ করা যুগল যাপন, টান টান সাহস বার্তার বৃক্ষ। ষড়ঋতু বৈচিত্র্যময় রূপে এই ছোট্ট ঘরে এখন দিবারাত্র করে আনাগোনা। পরের কবিতা। তবে থাক আমি ফিরে যাই, তোমার আকাশ থেকে ঝরে যাক মৃত নক্ষত্র এক। আমি তো বলেছি অক্ষরবৃত ঢঙে যা কিছু আমার, এই চোখ, এই বুক, এই সব চালচিত্রগুলো এবং নিরীহ নিটুল সেই প্রজাপতি সুখ। তবু যদি ফিরালেই মুখ, ঝরে যাক চাঁদ রাত অনন্ত ধুলায়। অনবদ্য প্রকাশ। অসাধারণ লিখেছেন কবি। বিজয় কেতন কবির পরের কবিতাখানা। চারপাশে ছিল মেঘ, বৃষ্টি, ঝড়। পাহাড় ছিল চৌদিকে, সূর্য আড়াল করে। আশারত ঝলসে উঠত না জনজীবনে। প্রাণটুকু ঝরা পাতা মূল্যে শুধু আগামীর জন্য। সূর্য ছিনিয়ে আনে ৭.৫ কোটি বাঙালি। গভীর রাত ডুবেছিল যুদ্ধের প্রান্তরে রক্ত স্রোতধারায়। চারদিকে রোদ ছড়িয়ে প্রভাতের সূর্য হাসে। বাংলাদেশের সবুজ ধান খেতে এই আমাদের বিজয়, আমি তোমায় ভালোবাসি। পণ্য মাটি মাখি স্বাধীন অঙ্গে, আজ আমাদের সুখের বিজয়। মেঘ, বৃষ্টি, ঝড়, পাহাড় উড়িয়ে এই বিজয় আনলে যারা, নমি তোমাদের। স্বাধীনতা যুদ্ধে, বিজয় যুদ্ধে যারা জয়ী হয়েছেন, দেশের বিজয় ছিনিয়ে এনেছেন, তাদের জন্য কবির মনোগাথা, মন থেকে একান্ত গাথা। সুন্দর সুন্দর উপস্থাপন। পরের কবিতা। ফেরে না তবুও ফেরে। কাঁচা বিকেলটা গুলিয়ে গিলে ফেলে নবনী ঝলমলে সন্ধ্যা। সন্ধ্যার আর দোষ কি? তৃষ্ণায় কি বাজ বিচার আছে? নইলে জলজন্ত দুপুরকে হাপিস করে সবুজ বিকেল। বিকেলটাও ক্ষুধার্ত ছিল। ক্ষুধার্ত বিকেলের আহার্য হবার আগে দুপুরটা লোপাট করেছে ভোরের রোদ। এতক্ষণ ঘুম ভাঙল বুঝি রাতের 1 গ্লাস জলের স্বাদ পান করে? পুরো একটা দিন, তারপর দীর্ঘ ঘুম। বন্দি আগামী ছিনিয়ে আনে নতুন সূর্য, করপটে নতুন আলো। তবুও কি ফেরে আগের সেই দিন? আগের মতো আজকের দিন আগামীর ছায়া। আগামীতেও নেই গতকালের রেশ। কালের সর্বাঙ্গে শুধু নিত্য বদল চিত্র আঁকা। এ আমার অধিকার। কবির পরের কবিতা। কবিতার অক্ষর আসুক স্বর্গীয় জানি। শব্দগুলো শুদ্ধ সকল, সুন্দর ছুঁয়ে। রাজনীতি ধর্মের ঊর্ধ্বে উঠে বাক্য খুঁজতে চাই। পাখির গান স্পর্শ করুক আমার কর্ণযুগল। সমস্ত অনুভবে ফুলেল সুবাস। প্রবহমান নদী মূর্তিময়ী নারী। ঋজু বৃক্ষটি প্রেমিক পুরুষ, তার মায়াময় ছায়া ছড়িয়ে পড়ুক। আমি মানবিক কবিতা লিখতে চাই। তার জন্য প্রয়োজন পাখির গান, প্রবহমান নদী, সবুজ শুদ্ধ ভূমি, ঋজু বৃক্ষ।
মানুষের কলরব, শিশুর নির্ভয় হাসি, আমারও থাকুক বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ। অথচ প্রবল অগ্নি, আগ্নেয় অস্ত্র বারুদের গন্ধ প্রতিনিয়ত মৃত্যুর পরোয়ানা নিয়ে হামলে পড়ে আমার বুকে। বিশ্ববাসী, আমি মানবিক কবিতা লিখতে চাই, এই আমার জন্ম অধিকার। সত্যি তো, কবির জন্মগত অধিকার কবিতা লেখার, প্রকাশ করার, মনোভাব মনোবৃত্তি প্রকাশ করার। কবি সেই অধিকারের কথাই বলেছেন, বুঝিয়েছেন, তুলে ধরেছেন। পরের কবিতা, রেল লাইনে বিকেল। কালীগঞ্জ রেল লাইনে দাঁড়িয়ে আছে আস্ত এক বিকেল। উল্টোমুখী ট্রেন কু ছিক ছিক শব্দে চলে যায় ভ্রূক্ষেপহীন। রোদেলা দুপুরের টিকিট কাটা ছিল অনলাইনে, যাত্রার সময় হেরফের হয়নি। গুছিয়ে নিয়েছে যাপনের যাবতীয়, কিছু কি ফেলে গেল, কিছু কি রইল বাকি। নেই যে উপায় দেয়া নেয়ার, যা কিছু রইল পড়ে। বিব্রত বিকেল থমকে দাঁড়ায়, ট্রেনের বগিতে ফিরে গেছে ঝাঁঝালো দুপুর তার নিজস্ব নিয়মে। একাকী বিকেল কি করবে এখন? টিকেটে কি লেখা আছে গন্তব্য? গন্তব্যর ঘর যে অস্পষ্ট। বিকেল কি নিশ্চিত তার ট্রেন আসবে সঠিক সময়ে? অনলাইনে কাটা টিকিট রয়েছে সযতনে। অগ্রহায়ণের বিকেল আর কত দূর যাবে? ট্রেনে চড়ে কবি কাছেই, খুব কাছেই, রাজধানী থেকে বেশি দূরে নয়, কালীগঞ্জ জায়গাটির নাম, সেখানে যাচ্ছেন। সেখানে গিয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে ভাবছেন, সেই ভাবনাকে ফুটিয়ে তুলেছেন কলমের সুন্দর আঁচড়ে। অসাধারণ সুন্দর উপস্থাপন। শেষ করছি কবির শেষ কবিতা দিয়ে। শেষ কবিতা, ঠিক 100 বছর পর। কবির কল্পনাই সম্ভব 100 বছর আগে, 100 বছর পরে, 500 বছর পরে বা 1000 বছর পরে কেমন হতে পারে পৃথিবীটা, পৃথিবীর মানুষ, জনজীবন। কারণ কবি তার নিজস্ব কল্পনায় অনেক কিছু সাজাতে পারেন, গোছাতে পারেন, ভাবতে পারেন, নতুন করে গাইতে পারেন, রচিতে পারেন। তো কবির সেই ভাবনা নিয়েই কবির কবিতা, ঠিক 100 বছর পর। আজ থেকে ঠিক 100 বছর পর লাল ইটের নান্দনিক ভবনে সবচেয়ে নিচের সিঁড়িতে, মাটিতে পা আর আকাশের চোখ, চুলগুলো বয়সের বাতাসে উড়ছে প্রজ্ঞায়। একজন ত্রিকালদর্শী, ল্যাপটপ হাতে তরুণ উঠছিল দ্রুত। আজ তার যোগদানপত্র জমা দেবার শেষ দিন। প্রথম সিঁড়িতে কে? চমকে তাকাতেই অভিজ্ঞ দৃষ্টিতে নিজের অজান্তেই সম্মানের চোখ রাখে। কি হে তরুণ, কোথায় চললে? নতুন বুঝি? দাঁড়াও তো একটুখানি। মোবাইল থেকে সময় দেখতেই ত্রিকালদর্শী হাতখানি ধরে। এই যে 14 তলা, তাকাও তো এর চারপাশে। দেখো, আধুনিক স্থাপত্য কলায় দৃষ্টিনন্দন, অথচ পরিবেশ বান্ধব। ছটফটে তরুণ, ভেতরে যাবার উন্মুখ আকাঙ্ক্ষিত। জানো এর ইতিহাস? জানো এর গভীরে কত সংগ্রাম, প্রেম, প্রত্যয়, মানবিকতা? আমি তো চাকরি করব, কেন ইতিহাস, কেন ঐতিহ্য? কিসের আমার দায়? কাজ শেষ,
মজুরি পকেটে। তাহলে তো তরুণ, এ প্রতিষ্ঠান তোমার নয়, প্রতিষ্ঠান আমার। আমি তো উত্তরাধিকারী নই। না, আমি কেন দাবি করব এই অন্যায়? লড়াই হয়েছে, হচ্ছে এবং হবে। মালিকানা বৃত্তি প্রদত্ত নয়, পুত্রকে হস্তান্তরযোগ্যও নয়। তবে মালিক তুমি। ত্রিকালদর্শীর দৃষ্টি নিষ্কম্প, কণ্ঠস্বর অমলিন দৃঢ়। দেশের সেরা বিদ্যাপীঠের সেরা শিক্ষার্থীকে পড়তে চায় অবলীলায়। ওই যে উপরে তাকাও তো, দেখো তো কিছু দেখতে পাও কিনা। আরে, বৃদ্ধের মাথাটাই এলোমেলো, বোঝে না সময়ের গুরুত্ব, তবুও হাতের বাঁধন বড় দৃঢ়। মুখ সাত ভাই চম্পা, কাজী ফারুক, জাফর, নোমান, আর খুশি তাদের ঘিরে জ্বলে ওঠে মোহহীন অজস্র আলো। এ কি, আবার কেন অন্ধকার, গাঢ় ঘন নিকষ অন্ধকার? আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে চাই। পথ কোথায়? খুঁজে দাও। এত ক্ষুধা কেন, তৃষ্ণা কেন, কেন অপমান? ভবিষ্যৎ ডুবে গেল, মিশে গেল গহীন অরণ্যে। কেউ কি আছো? একটু আলো জ্বালো, আমাকে দেখতে দাও। কোথায় দাঁড়িয়ে আছি দেখতে চাই। চারিদিকে শুধু কান্না কেন? ওদের তো চিনি, ওরা আমাদের আত্মার স্বজন। পথ হারিয়েছে ওরাও। ওই যে আলোর আভাস, হ্যাঁ হ্যাঁ, একটু আলোর আভাস পাচ্ছি, পাচ্ছি। আলো আসছে, আসছে। ওই তো মাহবুব করিম, আব্দুর রব। হ্যাঁ হ্যাঁ, ওদের আলো বারবার নিভে যাচ্ছে কেন? কে নিভিয়ে দিচ্ছে? প্রাণপণ চেষ্টা করছে আলোটা ধরে রাখতে। কিসের শব্দ হচ্ছে? হামলা হচ্ছে কেন? কেন ওদের হাত ভেঙে দিতে চাইছে কিছু কালো হাত? মশাল হাতে আব্দুল ওয়াদুদ, মুয়াজ্জেম খান, রুকেয়া ইসলাম, কামরুল হাসান, কামাল আব্দুল হাকিম। আরে আরে, মাঝে কে? সিরাজুল ইসলাম। প্রতিটি লাল ইটে ওরা কারা? দীপ্তিময় মুখশ্রী, তীব্র দৃষ্টি। ওদের আলাদা কোনো নাম নেই, ওরা প্রশিকার সৈনিক। প্রতিটি ইট ওদের কাছে কৃতজ্ঞ। ওদের নোনা ঘামে মুখে রক্ত তোলা সংগ্রামে এই লাল ইটের দালান। প্রশিকা আদর্শের নাম, হৃদয় উৎসারিত ভালোবাসার নাম, অবিচ্ছেদ্য প্রেমের নাম। যার শুরু আছে, শেষ কোথায় জানা নেই। আপনি কে? ঘুরে দাঁড়ায় তরুণ। না, কোথাও কেউ নেই, শুধু মোহন বাতাস বইছে কর্মচাঞ্চল্যে ভরপুর আঙিনায়। আমি সময়। চমকে তাকাই তরুণ, আবার হাতে অভিজ্ঞ হাতের স্পর্শ। যাও তরুণ, তোমার প্রতিষ্ঠানে যাও, তুলে নাও, ছড়িয়ে দাও মানুষের কল্যাণে।
শ্যামল বরণ কোমল মূর্তি মর মেগাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।